চলতি বছরের 24শে জানুয়ারি ভারতের দিল্লিতে সাংবাদিকদের একটি অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রেকর্ড করা অডিও ভাষণ শোনানো হয়েছিল। সেই অডিও বার্তায় মোহাম্মদ ইউনূসকে তোপ দাগিয়ে নিশানা করেছিলেন শেখ হাসিনা। ক্ষমতা দখলের অভিযোগের পাশাপাশি ইউনূসের সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন। একটি রেকর্ডেড অডিও বার্তা প্রচার নিয়ে তখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল। 7 মাসের মাথায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আবারও দিল্লিতে সাংবাদিকদের অনুষ্ঠানে বক্তব্য দিতে পারেন এমন খবর এরই মধ্যে ভারত ও বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এবার বক্তব্য প্রচার বা দেওয়ার আগেই নড়ে চড়ে বসেছে বর্তমান ক্ষমতাসীন সরকার। দেশটির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য থামাতে ভারতের সাহায্য চেয়েছেন। সোমবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিদেবী দেখা করতে গিয়েছিলেন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টার সাথে। সে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ভারতে বসে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা যাতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে না পারে কিংবা বক্তব্য দিতে না পারে সেজন্য ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। অবশ্য ভারতীয় হাইকমিশন এ বৈঠক নিয়ে যে ফেসবুক পোস্ট দিয়েছে সেখানে এর কোনো উল্লেখ নেই। প্রশ্ন হলো, দিল্লিতে বসে শেখ হাসিনার অডিও বার্তা প্রচারের আগাম খবরে বাংলাদেশ সরকার এতটা বিচলিত কেন? সোমবার সকালে যেখানে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন কার কাছে আপত্তি জানাবেন সেটি জানেন না, আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন শেখ হাসিনার দল আওয়ামী লীগের কিছু করার মুরদ নেই, সেখানে দিন শেষে ভারতীয় হাই কমিশনারকে এমন অনুরোধ কেন? আবার গত 2 বছর ধরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন অনুরোধ বহুবার করা হলেও এতে কোনো ফল হয়নি। তারপরও এমন অনুরোধ কেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 24শে 5 আগস্ট থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন। আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে তার সাথে নিয়মিত বিরতিতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা দেখা করতে যান। অন্তর্বর্তী সরকারের একেবারে প্রথম দিকে শেখ হাসিনা বাংলাদেশের কিছু নেতার সাথে টেলিফোনে কথা বলেছিলেন। তবে সেসব নেতা গ্রেপ্তার হওয়ার পরে শুরু করেন অনলাইন বৈঠক। গত 2 বছরে তিনি দিল্লি থেকে দলটির তৃণমূলের নেতাকর্মীদের সাথে অনলাইনে কমপক্ষে 145টির মতো বৈঠক করেছেন। এসব অনলাইন বৈঠকে তিনি অডিও বার্তা দেন। ভিডিওতে তাকে দেখা না গেলেও অনলাইন লাইভ বৈঠকে দলের নেতাকর্মীদের সাথে কথা বলেন। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনগুলোর কমিটি পুনর্গঠন হয়েছে। এসব কমিটির নেতাকর্মীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল করছে। সবশেষ সোমবার চট্টগ্রামে মিছিল হয়েছে। আগস্টে শোক মাস হিসেবে উদযাপনের জন্য দলটি কর্মসূচি দিয়েছে। ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে দিল্লি থেকে শেখ হাসিনার এমন কর্মকাণ্ডের জন্য বেশ কয়েকবার প্রতিক্রিয়া জানিয়েছিল তখনকার সরকার। ভারতীয় ও বিদেশি সংবাদ মাধ্যমে বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার ছাপা হওয়ার কারণে গত বছরের নভেম্বরে ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার পবন বাদেকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া বিভিন্ন সময় হাই কমিশনারকে তলবের ঘটনাও ঘটেছিল। এমন পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তী সরকারের শেষ দিকে চলতি বছরের 24শে জুন দিল্লিতে আগাম ঘোষণা দিয়ে রীতিমতো সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য বাজিয়ে শোনানো হয়েছিল। ভারতে কর্মরত বিদেশি সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সাথে হওয়া ওই অনুষ্ঠানে তিনি সশরীরে হাজির হননি, তবে অডিও বার্তা দিয়েছিলেন। দিল্লিতে অনুষ্ঠানটির আয়োজন করেছিল ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া বা এফসিসি। সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও শীর্ষক ওই সেমিনারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রেকর্ড করা অডিও ভাষণ শোনানো হয়েছিল। তখন বাংলাদেশে ক্ষমতায় ছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার সেই অডিও বার্তা প্রচারের পর দিন মানে গত 25শে জানুয়ারি সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 7 মাস পর একই সংগঠনের আয়োজনে আরো একটি অনুষ্ঠান আগামী 5ই আগস্ট হতে যাচ্ছে, যেখানে শেখ হাসিনা বক্তব্য দিবেন বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। এবারের খবরটির বিশেষ তাৎপর্য হলো আওয়ামী লীগের পতনের 2 বছর পর শেখ হাসিনা
প্রথমবার কোনো অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হতে যাচ্ছেন। মতবিনিময় সভায় আমন্ত্রণপত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, অনুষ্ঠানে ভার্চুয়ালি শেখ হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে ফিরে আসার প্রস্তাবিত সময়সূচি নিয়ে আলোচনা করবেন। এর আগে বার্তা সংস্থা রয়টার্স, এএপি এবং সম্প্রতি জাপানের বার্তা সংস্থা কিয়োডো নিউজকে দেওয়া পরপর 3টি সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আসার কথা বলেছিলেন। তিনি জানিয়েছেন দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। 5ই আগস্ট দিল্লিতে যে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে সেটি সম্পর্কে ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের খবরে বলা হয়েছে, শেখ হাসিনার মিডিয়া টিম দাবি করেছে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ধন্যবাদ জানাবেন তিনি। মূলত বাংলাদেশের মিডিয়াগুলোতে শেখ হাসিনার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা আরোপ করা আছে। সেখানে আন্তর্জাতিক মিডিয়া যেভাবে ডিসেম্বরে তার দেশে ফেরার ঘোষণাকে ছড়িয়ে দিয়েছে, সেজন্য শেখ হাসিনা মনে করছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ধন্যবাদ না জানালেই নয়। এদিকে অনুষ্ঠানটির আয়োজক এফসিসি সাউথ এশিয়া সভাপতি ডক্টর ওয়াইল আওয়াদ বলেছেন, গণমাধ্যমে শেখ হাসিনা কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই। তিনি দাবি করেছেন, বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত হওয়া সত্ত্বেও মত প্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষ সাংবাদিকতার অংশ হিসেবে সাবেক এই প্রধানমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। 5ই আগস্টের অনুষ্ঠানে শেখ হাসিনা দেশে ফেরার এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক দর্শনের ঘোষণা দেবেন বলে জানা গেছে। তবে তিনি সরাসরি উপস্থিত না হয়ে কেবল অডিওর মাধ্যমে যুক্ত থাকবেন বলে জানিয়েছে এফসিসির সাউথ এশিয়ার সভাপতি ডক্টর ওয়াইল আওয়াদ। এদিকে শেখ হাসিনা সাংবাদিকদের উদ্দেশ্যে দিল্লিতে এমন পাবলিক ফোরামে বক্তব্য দিবেন এ খবর চাওয়ার হওয়ার পর বাংলাদেশ সরকার বেশ নড়েচড়ে বসেছে। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। যদিও মাত্র 4 দিন আগে দীনেশ ত্রিবেদী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছিলেন। তার 2 দিনের মধ্যে একেবারে অপ্রত্যাশিতভাবে বৈঠক করেছিলেন ঢাকায় সফরে আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের সাথে। সোমবার তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দীনেশ ত্রিবেদীর সাথে হুমায়ুন কবিরের বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠক নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনা 5ই আগস্ট প্রকাশ্যে বক্তব্য রাখতে পারেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এ খবর আলোচনায় উঠে আসে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা হাই কমিশনারকে বলেছেন, শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দেয়া বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সে বিষয়ে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টাকে উদ্ধৃত করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের কার্যক্রম দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়েছে, ভারতের হাই কমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজ খবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দিয়েছেন। তবে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে হাই কমিশনারের সাক্ষাতের খবর দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছে ভারতীয় হাই কমিশন। সেখানে অবশ্য শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে নিয়ে কোনো কথা হয়েছে কিনা তার উল্লেখ নেই। ভারতীয় হাই কমিশনের পোস্টে বলা হয়েছে, তাদের আলোচনার কেন্দ্রে ছিল পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক কল্যাণের উপর ভিত্তি করে 2 প্রতিবেশী দেশের মধ্যে জনগণ কেন্দ্রিক সহযোগিতা বাড়ানো। হাই কমিশনার ভারত ও বাংলাদেশের জনগণের উন্নয়নমূলক আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের সাথে ইতিবাচকভাবে কাজ করার ক্ষেত্রে ভারতের অভিপ্রায়ের কথা পুনর্ব্যক্ত করেন। যদিও সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার বক্তব্য দেওয়ার আগাম খবরে উদ্বেগ জানাচ্ছে। দিনের শুরুতে সরকারের 2 জন মন্ত্রীর কাছে এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। আগামী 5ই আগস্ট দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ঘিরে বাংলাদেশ সরকার আপত্তি জানাবে কি না সেই প্রশ্নে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, তারা আপত্তি কার কাছে জানাবেন,
তিনি দাবি করেন একটা নিষিদ্ধ সংগঠনের প্রধান কোথায় কি বলছেন না বলছেন বাংলাদেশ সরকারের সেই সময় নেই সেটার জবাব দেয়ার। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেছেন 5ই আগস্ট কোনো তৎপরতা চালানোর মতো মুরদ নেই আওয়ামী লীগের। প্রশ্ন উঠেছে সকালে 2জন মন্ত্রীর এমন প্রতিক্রিয়ার পর সন্ধ্যায় কেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন মনে করলো। আওয়ামী লীগের যদি কিছু করার ক্ষমতা না থাকে তাহলে সরকার বিচলিত হয়ে শেখ হাসিনার বক্তব্য থামাতে ভারত সরকারের সাহায্য চাইল কেন? আবার অন্তর্বর্তী সরকার আমলে একই রকম অনুরোধ বেশ কয়েকবার করা হয়েছিল। এমনকি ইউনূসের আমলে ভারতীয় হাইকমিশনারকে তলব করার রেকর্ডও করা হয়েছিল। ভারত সরকারের শীর্ষ মহল থেকে প্রতিবারই দাবি করা হয়েছে ভারত অন্য কোনো দেশের নাগরিককে তার দেশে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেয় না। এমন তথ্য সবশেষ ভারতের লোকসভায় জমা দেয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির রিপোর্টেও বলা হয়েছে। তবে ভারত সরকার বিভিন্ন সময় এও দাবি করেছে শেখ হাসিনা দেশটিতে অতিথি হিসেবে আছেন। সংসদীয় কমিটির রিপোর্টেও তা বলা হয়েছে। অতিথি সামাজিক মাধ্যম ব্যবহার করা, বিভিন্ন অ্যাপ ব্যবহার করে তার যোগাযোগের স্বাধীনতায় বাধা দেওয়ার সংস্কৃতি দেশটিতে নেই বলে ভারতের শীর্ষ মহল থেকে বলা হয়েছে। বাংলাদেশ সরকারের শীর্ষ মহল একদিকে বলছে শেখ হাসিনা ও তার দলের তেমন কিছুই করার ক্ষমতা নেই, আবার আরেকদিকে পাবলিক ফোরামে শেখ হাসিনার অডিও বার্তা ঠেকাতে ভারত সরকারকে অনুরোধ করছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় কি তাহলে সরকার বিচলিত? সরকারকে আশঙ্কা করছে ওই অডিও বার্তায় এমন কোনো ঘোষণা থাকতে পারে যেটি সরকারের উদ্বেগ আরো বাড়িয়ে দিতে পারে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।